রবিউল আউয়াল মাসে আমাদের প্রত্যেক ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ আমরা ক্রয় করে কিনে বাসায় নিয়ে এসে আমরা আমাদের ছেলে সন্তান ভাই বোন যারা আছে সবাইকে আমরা পড়ার জন্য উৎসাহিত করব। পারবো তো ইনশাআল্লাহ? চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে মুসল্লিয়ান একরাম মুসলিম ভাইদের মধ্য থেকে সিলেক্টেড করে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন, নেক হায়াত দান করেছেন, সুস্থ শরীর দান করেছেন। সেজন্য মহামুনিবের দরবারে আমরা সবাই সুউচ্চ কণ্ঠে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে আমরা মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আমরা আগে আগে মসজিদে এসে আপনার দরবারে আমরা হাজিরা দিয়ে আপনার শাহী দরবারে আমরা মুসল্লিয়ান ইকরামকে সামনে নিয়ে আপনার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আপনি আমাদের শুকুরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা রবিউল আউয়াল মাসে আমরা শুরু করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত নিয়ে। সিরাতের একেবারে ওয়ালাদত জন্ম থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। আলোচনার ধারাবাহিকতায় এই জুমায় আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি, দাওয়াতি জীবনের প্রাথমিক অবস্থা। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। মহান প্রভুর শাহী দরবারে ফরিয়াদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লিখিত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমাকে আল্লাহ পাক দু চারটি সহিহ শুদ্ধ কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সহিত একাগ্র চিত্তে সেই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক রসুল, যুবক সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ কীরকম ছিল, জীবন কীরকম ছিল, লাইফ স্টাইল কী ছিল। যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জন্য কি কি শিক্ষা ছিল, সেই বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকাল অতিক্রম করার পরে, যৌবনকাল অতিক্রমের শেষের দিকে গিয়ে যখন একজন মানুষের জীবনের পরিপূর্ণতা অর্জন হয়, সেই সময়ে যেই সময়টা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের 40তম বছর, সেই বয়সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহির বার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন আসা শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে সিলেক্টেড করে রেখেছেন। দুনিয়া, আসমান, জমি, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সৃষ্টি করার আগে থেকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে যখন রূহ দিয়েছেন, রূহ দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকলেন, জান্নাতের দরজার মধ্যে, গেটের মধ্যে একটা বিশাল একটা বাক্য লেখা রয়েছে,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রথম গেটে ফার্স্ট যেটা গেট আছে, গেটের মধ্যে এই সেন্টেন্স বাক্য লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন মান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তো নাম থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। আমার আগে তো মানব জাতি নামে কোনো জাতিকে দুনিয়ার মধ্যে বা জান্নাতের মধ্যে সৃষ্টি করেননি, আপনি সৃষ্টি করেননি। আমার নাম লিখে থাকতে হবে এই সেন্টেন্সের লাস্টে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড, আল্লাহ ছাড়া কোনো রব নাই, প্রভু নাই, ইলাহ নাই। এরপরে আদম শফিউল্লাহ, আদম হচ্ছে শফিউল্লাহ, আল্লাহর রসুল নবী, এটাই তো লিখে থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদ কি? তাহলে দেখেন আমার রসুলের আগমন নবুয়ত যদিও লাস্টে হয়, কিন্তু সবার আগে আল্লাহ পাক মর্যাদা দিয়ে রেখেছেন, সৃষ্টি করেছেন কাকে? আমার রসুলকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে নবুয়ত প্রাপ্তি লাস্টে হলেও নবুয়তের সিলেকশন হচ্ছে সবার আগে আমার রসুলের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জীবনের বয়স যখন পরিপূর্ণতা লাভ করে, একজন মানুষের জীবনের বয়সের পরিপূর্ণতা লাভ হয় 40 বছর যখন হবে। 40 বছর যখন পরিপূর্ণ হবে, ওই মানুষের জীবনের পরিপূর্ণতা লাভ হবে বয়সের। এরপর থেকে এর 40-এর আগ পর্যন্ত যে অভিজ্ঞতা রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে, সেই এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে লাস্ট যে হায়াত যেটা আছে সেটাকে পরিচালনা করবে। একজন মানুষের জীবনের যখন পরিপক্কতা, পরিপূর্ণতা লাভ হয়েছে, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের পরিপূর্ণতা দিকে যখন গেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঐশীবাড়ি ওহী যে আসবে, সেটার পূর্ববার্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে ঘটতে শুরু করেছে। কি কি ঘটেছে আমরা কয়েকটা উদাহরণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার, অনেকবার স্বপ্নে দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নগুলো দেখেন, রুয়াতুল আম্বিয়াই হাক্কুন, এটা হচ্ছে রুলস, নিয়ম। আম্বিয়া ইকরাম যারা নবী হবেন, নবীদের যে স্বপ্ন আছে সেটা সত্য। কোনো শয়তান, কোনো দুষ্চক্র ওয়াসওয়াসা দিয়ে নবীদেরকে স্বপ্ন দেখাতে পারেন না। ঘুমের মধ্যে নবীরা যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন হচ্ছে সত্য। রুয়াতুল আম্বিয়াই হাক্কুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আগমনের পূর্বের যে সময় যখন হয়েছে, যদি আমরা অনুমান করি 39-38 বছরের দিকে যখন হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে, দিনে, রাত্রিতে, শয়নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নগুলো বাস্তবে প্রকাশ পেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যেই জিনিসটা দেখেছেন, সেই জিনিসটা বাস্তবে রূপান্তরিত হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের মধ্যে ঘটেছেন। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলু ফালাকিস সুবহি, যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর নিয়াই প্রকাশিত হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যে স্বপ্ন দেখেছেন, আগামীকাল দিনে যে ঘটনাটা ঘটবে, যেই রসুলের জীবনের মধ্যে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, এর আগের দিন রাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু অবিকল সেই ঘটনাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন। স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার হয়ে যেত। এরপর 2 নাম্বার
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যাবলী নিজের চরিত্রের মধ্যে দৈনন্দিন ডেইলি লাইফের মধ্যে দেখা গেছে, তার মধ্যে আরেকটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন একাকিত্ব বসবাস করা, জীবন যাপন করা, এই জিনিসটাকে প্রাধান্য দিতে শুরু করেছেন। এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত যখন আপনারা পড়বেন, রাসূলের জীবনী আপনারা পাবেন এগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা একাকিত্ব লাভ করা শুরু করেছেন। এই যে আমরা মসজিদে এসে আমরা সালাত আদায় করি, আগে আগে মসজিদে এসে নামাজ পড়ি, এটা হচ্ছে একাকিত্ব ইবাদতের একটা অংশ। এসে সুন্নাত পড়লাম আমরা, একাকিত্ব নির্জনতা, নিবিড়ভাবে ঘরের, ফ্যামিলির, পরিবারের, সমাজের যেই একটা আমাদের ব্যস্ততা আছে, সেই ব্যস্ততা থেকে আমরা ফারেক হয়ে আগে আগে মসজিদে এসে যে নামাজ পড়ি, নামাজের নিয়ত করি, ইবাদত করি, ইনফিরাদে আমল যেটাকে বলা হয়, এটার প্রতি মনোযোগ দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের স্বভাবের মধ্যে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে সহিহ বুখারীর মধ্যে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নির্জনতা অবলম্বন করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতে শুরু করেছেন। আল্লাহ পাক একাকিত্ব, আল্লাহ পাকের সান্নিধ্যে নিজেকে উৎসর্গ করা নিজের নেচারের মধ্যে, তবিয়তের মধ্যে সেটা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে 3য় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে ঘটতে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে যেই জায়গায় যাবে, যেই স্থান দিয়ে যাবে, যেই গলি দিয়ে যাবে, যেখান থেকে যেই রাস্তায় দিয়ে যাবে, বিশাল বিশাল পাথরের স্তূপ আমরা মক্কা শহরের মধ্যে আমরা দেখেছি। আপনি যেই রাস্তা দিয়ে যান, যেই আপনি খুবরি দিয়ে যান, টানেল দিয়ে যান, বিশাল পাহাড়, পাহাড়ের ভেতর দিয়ে বিশাল সুড়ঙ্গ করে রাস্তা করা হয়েছে। পাহাড়গুলো মাটির পাহাড়, বাংলাদেশের এই যে বান্দরবান, খাগড়াছড়িতে যে পাহাড় আছে, মাটির পর্বতের পাহাড় নয়, সবগুলো হচ্ছে পাথরের পাহাড়। বিশাল একটা পাথরের স্তূপ দাঁড়িয়ে রয়েছে মক্কা শহরের মধ্যে আমরা দেখেছি, মদিনার মধ্যে আমরা দেখেছি। সেই পাহাড় আল্লাহ রসুলকে অলৌকিকভাবে সালাম করতে শুরু করে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া শুরু করে কে? পাথর। আল্লাহ রসুল যেদিকে যায়, মক্কা নগরী থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গড় বাইতুল্লাহর পাশে রসুলের গড়, যে গড় আছে এখনো বিদ্যমান রয়েছে একটা লাইব্রেরি হিসেবে আমরা দেখেছি। সেই গড় থেকে আল্লাহ রসুল যেদিকে যাবেন, যে গলি দিয়ে যাবেন, যে রাস্তার পাশ দিয়ে যাবেন, যে পাহাড়ের পাদদেশ দিয়ে যাবেন, যে পাহাড়ের পাশ দিয়ে যাবেন, প্রতিটি পাহাড়, প্রতিটি পাথর আল্লাহ রসুলকে সালাম দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো অবাক হয়ে যান, কি ঘটতে যাচ্ছে আমার জীবনে, আমার লাইফে কি ঘটতে যাচ্ছে? আমি মক্কার অলিতে গলিতে যেদিক দিয়ে হেঁটে যাই, মক্কার পাথর আমাকে কেন সালাম করে? পাথর তো একটা জীব, জড় বস্তু, নিষ্প্রাণ, প্রাণহীন একটা বস্তু, কিভাবে প্রাণহীন বস্তু থেকে সালাম আমি পেয়ে থাকি, আমার কাছে সালামের ধ্বনি চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো অবাক হয়ে যান, আশ্চর্য হয়ে যান, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয়ে নিজে ভয় পেতে থাকে। এমনও অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে ঘটেছে। 4 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্ত যখন হয়েছে, 4 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে মুজিজা ঘটেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে অলৌকিক ঘটনা ঘটেছে। অদৃশ্য, দেখা যায় না এমন কোন একটা জায়গা থেকে আওয়াজ শুনতে পাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কোন একটা বিশাল একটা
আলোর পর্দা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিবালোকের নিয়ে স্পষ্ট হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে, অমাবস্যার রজনী, রাত, গুটগুটে অন্ধকার, যেদিকে দেখে সেদিকে অন্ধকার। রসুল পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, অলিতে গলিতে হাঁটছে মক্কা নগরীর। বিশাল একটা আলোক ছটা, বিশাল একটা লাইটিং পাওয়ার এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেই আলো দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে বাড়িতে চলে গেলেন। এমন অনেকবার আমার রসুলের জীবনের মধ্যে ঘটেছে, জীবনের মধ্যে ঘটেছে। এগুলো সব হাদিস শরীফের মধ্যে এসেছে। সুনানে আহমদের বিশাল একটা হাদিসের মধ্যে এই কথাই এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পান এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশাল একটা আলোক ছটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসেন। এই বিষয়গুলো দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো অবাক হয়ে যান। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40-এর একেবারে সন্নিকটে যখন জীবন, একেবারে সন্নিকটে যখন চলে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বের ইবাদতকে যেভাবে নিজের স্বভাবের মধ্যে বরণ করে নিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জবলে নূরের একেবারে চূড়ার মধ্যে একটা গর্ত রয়েছে, গুহা রয়েছে, হেরা পর্বতের হেরা গুহা। সেই গুহার মধ্যে গিয়ে ইবাদত করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হেরা পর্বতের গুহায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করা শুরু করে দিয়েছেন। একাকিত্বে জীবন যাপন করা, রাত্রি যাপন করা, দিন যাপন করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্ট করে দিয়েছেন, শুরু করে দিয়েছেন। কতটুক আমরা তো রীতিমতো অবাক হয়ে গেছি। এই জবলে নূর হচ্ছে এই যে সমতল ভূমি থেকে 281 মিটার উঁচু জবলে নূরের চূড়া, যেখানে গারে হেরা রয়েছে, এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 621 মিটার উঁচুতে এই গারে হেরা অবস্থিত জবলে নূরের। মক্কা থেকে প্রায় 6 থেকে 8 কিলোমিটারের মধ্যে এই গারে হেরা জবলে নূর রয়েছে। এই গারে হেরা জবলে নূরের মধ্যে অবস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিনভর কয়দিন, কতদিন, কত রাত ইবাদত করেছে, তার কোনো হিসাব আমাদের কাছে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জবলে নূরে উঠে গারে হেরায় গিয়ে রাত দিন ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদত করতেন, শুধু আমাদের মুক্তির জন্য, আমাদের উম্মতের, আল্লাহর নবীর রসুলের উম্মতের মুক্তির জন্য ধ্যান করতেন, ইবাদত করতেন। আমরা রীতিমতো অবাক হয়ে যাই। এখন আধুনিক যুগ 2025 সাল, আজ থেকে 1500 বছর আগে জবলে নূরের গারে হেরা যেই রকম ছিল হুবহু অবিকল এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে ঠিক তেমনি গারে হেরা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজ চোখে দেখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এটা শুধু আমাদের বাংলাদেশের এই যে বান্দরবানের মধ্যে বিশাল পাহাড় আছে, কত সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, এই রকম জবলে নূর নয়। বান্দরবানের মতো যে বিশাল পাহাড়ের উপরে রাস্তা উঠে গেছে, সেরকম রাস্তা আছে, এরকম একটা পাহাড় নয়। 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত পিচ ডালাই কোনো রুট জবলে নূর পর্যন্ত হয় নাই। একটা রুট এখন করতে যাচ্ছে, যারা দর্শনার্থী আছে, দর্শক ভিজিটর, তারা যাতে সহজে যেতে পারে, গাড়ি নিয়ে উঠতে পারে। 2025 সালে এসে 24 সালে এসে এখন কাজ স্টার্ট করেছে সৌদি গভর্নমেন্ট। আমি রীতিমতো অবাক হয়ে যে আমার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে আমার মতো একজন তরুণ মানুষের, যুবক মানুষের সেই জবল নূরের চূড়ায় উঠতে। কতবার যে বিশ্রাম নিতে হয়েছে 2 ঘন্টার মধ্যে, কতবার যে পানি খেতে হয়েছে, পান করতে হয়েছে। এই যে বরফের ফিল্টার করা বরফের যে ফ্রিজ আপ পানি আমাকে কতবার খেতে হয়েছে আমার মনে নাই।
এত কষ্ট করে জবলে নূরে উঠে গারে হেরায় গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে 1500 বছর আগে সেই জবলে নূর গারে হেরার অবস্থা কীরকম ছিল এটা আপনারা আঁচ করতে পারবেন। আধুনিক যুগের এই অবস্থা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কি ওঠার কি কোনো রাস্তা ছিল? না। সিঁড়ি পার হয়ে হয়ে যদি কোনো একজন ব্যক্তি যদি একটু যদি পিছলিয়ে গিয়ে পড়ে, ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করার জন্য এক্সট্রা সৌদি গভর্নমেন্ট এয়ারক্রাফট নিয়ে, হেলিকপ্টার নিয়ে যদি আপনাকে যদি উত্তোলন না করে, তাহলে আপনি রোদে শুকিয়ে আপনার হাড়গুলো সহ খুঁজে পাওয়া যাবে না। এরকম পাহাড়ের চূড়া থেকে যদি আপনি পিছলিয়ে গিয়ে পড়েন, সম্মানিত ভাইয়েরা, এমন একটা সময়, এমন একটা পাহাড়ের চূড়ায় উঠে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, এক রাত নয়, মাস কি মাস দিন যাপন করেছেন, রাত্রি যাপন করেছেন, ইবাদত করেছেন, ইবাদতের মধ্যে মগ্ন থেকেছেন, শুধু আমাদের উম্মতের মুক্তির জন্য ইবাদত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তেমন আশ্চর্য আমার কাছে লাগে নাই, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না, তিনি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব। আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ নবী হিসেবে সিলেক্টেড করবেন, তার কাছে তো এইরকম কয়েক হাজার এক্সাম, টেস্ট, পরীক্ষা দিতে হবে, হবে কিনা? আল্লাহ পাকের সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো সবচেয়ে শ্রেষ্ঠ নবী হতে পারবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক নিয়েছেন। আমি গারে হেরাই উঠে যখন আল্লাহ পাকের সর্বপ্রথম কোরআনের আয়াত, যেই কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন এই সূরা আলাক তিলাওয়াত করেছিলাম, তিলাওয়াত করে যখন দোয়া করেছিলাম, সর্বপ্রথম আমি রাসূলের পরে সর্বপ্রথম আমার কলবের মধ্যে, অন্তরের মধ্যে দোয়া এসেছে একমাত্র আমাদের মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। কার জন্য? খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আমার রাসূলের কষ্টের জন্য আমার বিন্দু পরিমাণ আমি চিন্তা করি নাই। আমার চিন্তা এসেছে সেখানে উঠে গারে হেরাই ঢুকে আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো একটা এই যে কাজকর্ম করে খায় এরকম ফ্যামিলির একজন মেয়ে নয়, নারী ছিলেন না মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৎকালীন 1500 বছর আগে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারের সন্তান, মেয়ে, এবং সবচেয়ে বড় সম্পদশালী একজন সম্ভ্রান্ত, একজন সম্মানিতা মহিলা হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সেই মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরী বাইতুল্লাহ থেকে 6 থেকে 8 কিলোমিটার, তখন কি আমাদের মতো করলা বলেন, এই যে প্যারাডু বলেন, যে কত সুন্দর প্রাইভেট গাড়ি আছে, আমাদের যাদের টাকা পয়সা আছে তারা ব্যবহার করে, সেই প্রাইভেট গাড়ি কি 1500 বছর আগে ছিল না, কোনো গাড়ি ছিল না। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর সওয়ার হয়ে যায়নি, ঘোড়ার উপর সওয়ার হয়ে যায়নি। এই 6 থেকে 8 কিলোমিটার রাস্তা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নিজ স্বামীর জন্য ডেইলি 3 বার খাবার নিয়ে মক্কা নগরী থেকে গারে হেরার উপরে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মতো একজন যুবকের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে মক্কার জবলে নূরের গারে হেরাই উঠতে। আজ থেকে 1500 বছর আগে 40 বছরের একজন বৃদ্ধা মহিলা, 40 বছর 45 বছরের একজন বৃদ্ধা মহিলা 6 থেকে 8 কিলোমিটার হেঁটে গিয়ে 3 বার 2 থেকে 2.5 ঘন্টার সেই পথ পাহাড়ের চূড়ায় পাড়ি দিয়ে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে উঠেছেন এই আফসোস। আমি শুধু গারে হেরাই যখন গিয়েছিলাম, সর্বপ্রথম আমি দোয়া করেছিলাম মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এমনি আসেনি,
ইসলাম এমনি আসেনি। আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সময়ের অভাব ছিল না, সুস্থতার অভাব ছিল না। সব কিছু ত্যাগ দিয়ে, দান করে সব কিছু দিয়ে দিয়েছেন কার জন্য? ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। আল্লাহ পাক এমনভাবে কবুল করে নিয়েছিলেন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে গভীর রিসার্চ করলাম, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৪৫ বছরের একজন মেয়ে কিভাবে গার হেরার উপরে উঠার এই সাহস, এই শক্তি কিভাবে নিজের শরীরের মধ্যে সঞ্চারিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দি মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে হেঁটে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যখন এই জাবেলে নূরের কাছে যেতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটো ইন্টারন্যাশনাল অটো লিফটের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন লিফটের ব্যবস্থা করে দিয়েছেন? এক রওয়ায়াতে এসেছে, গারে হেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে রাসূলকে নিয়ে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে দাঁড়িয়ে থাকতেন, গারে হেরা রাসূলকে নিয়ে সেই মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতের মধ্যে পেয়েছি, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল কুদরতে রাসূলের মুজিজায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে দাঁড়িয়ে থাকতেন সেখানে অটো লিফটের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে রাসূলের মুজিজায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই খাবার নিয়ে নিজের স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গারে হেরায় পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে ইসলাম। আপনি ইসলামের জন্য ত্যাগ দিবেন, আপনি ইসলামের জন্য কুরবানি করবেন, ইসলামের জন্য নিজের অর্থ সম্পদ, জান মাল, হায়াত, সময় আপনি যখন উৎসর্গ করতে থাকবেন, আল্লাহ পাক স্পেশালি কুদরতের দরজা, বরকতের দরজা আপনার জীবনের মধ্যে আল্লাহ পাক খুলে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক আমাদের সব কিছুর মালিক। হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। আমার আপনার সব কিছুর মালিক কে? আল্লাহ পাক আমাদের সব কিছুর মালিক। হযরত মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর নিজেকে যদি ফেদা করে না দিতেন, নিজেকে যদি উৎসর্গ করে না দিয়ে নিজের দাম্ভিকতা, অহংকারিত্ব নিয়ে যদি কাফের মুশরিকদের মতো করে যদি থাকতেন, আল্লাহ পাক যদি কবুল করে না নিতেন, আজকের দিন পর্যন্ত কখনো মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিবালোকের ন্যায় ইতিহাসের সামনে একেবারে উজ্জ্বল হয়ে কখনো থাকতে পারতেন না, কখনো থাকতে পারতেন না। ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন, নিজের সব কিছুকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক দামি করে দিয়েছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরার মধ্যে রাতকে রাত বুঝেন নাই, দিনকে দিন বুঝেন নাই। আমার এখনো ভয়, আমরা যখন মাগরিবের সময় সূর্য যখন ডুবে গিয়েছে, আমার সেখানে থাকতে ভয় পাচ্ছি, আমার ভয় লাগছে। মানুষ আছে, তারপরও যদি কোনো একটা বাঘ এসে, নেকড়ে এসে ওখানে যদি হামলা করে, করার কিছু নাই। রাত যখন চলে আসছে, যখন অন্ধকার যখন ঘনিয়ে আসছে, আমার ভয় লাগছে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূল রাত মাস কি মাস সেই গারে হেরার মধ্যে কিভাবে রাত্রি যাপন করেছে, সেই আজ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, হেরা গুহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কেন নির্ধারণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, হেরা গুহা হচ্ছে এমন একটা জায়গা, সেই জায়গা থেকে আপনি যখন গারে হেরা, জবলে নূরের গারে হেরার মধ্যে যাবেন, সেখান থেকে
একেবারে বাইতুল্লাহ আপনি সরাসরি দেখবেন। সবচেয়ে উঁচু স্থান মক্কা নগরীর, মক্কা শহরের সবচেয়ে উঁচু স্থান, যেই স্থান থেকে আপনি যখন গাড়ে হেরায় যখন উঠবেন, ওই যে মক্কা নগরীর মধ্যে যেই 30-40 তলা যেই বিল্ডিংগুলো আছে, আপনাকে মনে হবে 2-3টা ইটকে উঁচু করে রাখা হয়েছে, এরকম মনে হবে আপনাকে, আপনার মনে এরকম আসবে। এইটুকু উঁচু হেরা পর্বতের গুহা, সেখান থেকে ওয়াল ক্লক টাওয়ার বাইতুল্লাহ আল্লাহর ঘর সরাসরি দেখা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন থাকার জন্য সিলেক্টেড করেছিলেন। এক রেওয়ায়ত। আরও অন্য তাফসীরের মধ্যে এসেছে হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব সেই গারে হেরার মধ্যে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জন্য দাদার পথকে অবলম্বন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন হানাফি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে সেই গারে হেরার মধ্যে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। সম্মানিত ভাইরা, এরপরে ইবাদত করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য, ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অবলোকন করতে করতে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, ফাজাআহুল মালাকু ফাকালা ইকরা قال ما أنا بقارئ قال فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ قلت ما أنا بقارئ। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মগ্ন গারে হেরার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন, ইকরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, মা আনা বিকারিইন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব জিজ্ঞেস করে নাই, আমি পড়তে জানি না। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করালেন। দাঁড় করাই আমরা যে মুআনাকা করি, কোলাকুলি করি, সেভাবে জিবরাইল আলাইহিস সালামের বুকের সাথে আমার রসুলের বুকের সাথে লাগিয়ে দিয়ে একটা চাপ দিলেন, প্রেসার দিলেন একটু। এটা কি করেছেন? অপারেশন করেছেন, একটু প্রেসার দিয়েছেন। কি করেছেন? বুককে, সিনাকে, এই যে চেস্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন সংরক্ষণের জন্য, কোরআনকে সেভ করার সেই এবিলিটি, স্কিলনেস জিবরাইল আলাইহিস সালাম কুদরতে, আল্লাহ পাকের কুদরতে সিনার মাধ্যমে, সিনার মধ্যে সেই যোগ্যতা অর্জন করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার, দ্বিতীয়বার, এরপরে একটা চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন, ইকরা। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এরপরে দ্বিতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে আরেকটা ছাপ দিলেন, আবারও স্পেশাল পাওয়ার দিলেন, সিনা বসিনা। এই কোরআনের, ইসলামের, দ্বীনের নলেজ যেগুলো আসে, এগুলো বই থেকে, কিতাব থেকে আসে না। কোথায় থেকে আসে? উস্তাদের সিনা থেকে, টিচারের বুক থেকে, সিনা থেকে ছাত্রের সিনার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এরপরে দ্বিতীয় ছাপ দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়ো, তোমার পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারিইন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তৃতীয়বার চাপ দিলেন। তৃতীয়বার চাপ দেওয়ার পরে সুম্মা আরসালানি ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তৃতীয়বার ছাপ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে জিবরাইল আলাইহিস সালাম তারপরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একেবারে 5টা আয়াত হযরত জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে দিলেন। সবাই আমরা পড়ি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই 5টা আয়াত সরাসরি একসাথে নাজিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিলাওয়াত করতে বললেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, সরাসরি কলমের মধ্যে স্থান করে সেট করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের মাধ্যমে 40তম বয়স অতিক্রম হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসা শুরু হয়েছে। সেই ওহী 23 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আমাদের জন্য সেই বার্তা এসেছেন 23 বছরে যেগুলো ওহী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছেন, সেগুলো আমাদের কাছে এসেছে, আমাদের কাছে সংরক্ষিত হয়ে আমাদের কাছে এসেছে 30 পারা কোরআন হয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে গোপনে দাওয়াতি ইসলামের দাওয়াতের কার্যক্রম শুরু করেছেন। আল্লাহ পাক আমাদের জীবনে হায়াতে আমাদেরকে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূলের জীবনীকে লালন করে ধারণ করে আমাদেরকে একজন পাক্কা মুমিন হয়ে আমাদের সবাইকে কালিমায়ে তয়্যিবা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমায়ে তয়্যিবা পড়ে পড়ে আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের কাছে একটা মেসেজ, একটা বার্তা। এই রবিউল আউয়াল মাসে আমাদের প্রত্যেক ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ আমরা ক্রয় করে কিনে বাসায় নিয়ে এসে আমরা আমাদের ছেলে সন্তান ভাই বোন যারা আছে সবাইকে আমরা পড়ার জন্য উৎসাহিত করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি